بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সম্মানিত মুহতারাম হাজিরিন কোরআন কারীম থেকে 17 নম্বর সূরা বনী ইসরাঈল প্রথম নম্বর আয়াত একটি আয়াত তেলাওয়াত করলাম। আমি তেলাওয়াত করে যেই সওয়াব পেলাম আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই সওয়াব দিবেন কে? তাহলে কোরআন শ্রবণ করা দরকার আছে না নাই? কোরআন পড়লেও সওয়াব, কোরআন কারীম শুনলেও সওয়াব। আবার কোরআনের প্রোগ্রামের যারা আয়োজন করে, আয়োজনকারীদের আমল নামায় সওয়াব আছে না নাই? আবার এলাকায় যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তাদের আমল নামায় সওয়াব আছে না নাই? মুহতারাম হাজির, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা প্রথম নম্বর আয়াত। এটা নবী আলাইহিস সালাম হিজরতের আগের সূরা, এই জন্য এটাকে মক্কি সূরা বলা হয়। নবী আলাইহিস সালামের হিজরতের পরে যে সূরা নাযিল করা হয়েছে ওই সূরাটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরার ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফসীর থেকে আসলে বর্ণনায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতাম প্রত্যেকদিন আসরের নামাজের পরে সূরা বনী ইসরাঈল আর সূরা জুমার তিলাওয়াত না করে রাসূলুল্লাহ নামের বিছানায় যেতেন না। জোরে পড়ে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এইবার আসেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মেরাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। মেরাজের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন, যাহার চতুর্পাশ বরকতপূর্ণ করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহর মেরাজ করেন, সফর করেন, রাতের সফর ইসরা। এই রাতের সফরটা করিয়েছেন আল্লাহ বলছেন মসজিদুল হারাম থেকে, অর্থাৎ মসজিদুল বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূলুল্লাহর সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন।
আর ইসরা করানোর কারণে হলো আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে আল্লাহ তাআলার কতগুলো নিদর্শন আছে, ওই নিদর্শনগুলি দেখাবার জন্য রাসূলুল্লাহ মিরাজ করিয়েছেন কে? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আল্লাহ তাআলা, সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু বুঝেন তিনি কে? আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিবেন। মেরাজে নেওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় আল্লাহ পাক বহু নিদর্শন দেখাবার জন্য তার হাবিবুল্লাহ মেরাজ করিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যে শেষে দিয়া বললেন, এই প্রথম আয়াতের সূরা বনী ইসরাঈলের শেষে দিয়ে বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন, জানেন, শুনেন কে? এটার ব্যাখ্যাটা আমি আগে আনি। আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ মেরাজ করার কারণ কতগুলো আছে। এর মধ্যে মুসলমান ইমানদাররা, এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মায়ের গর্ভে থাকতে যখন তিনার 6 মাস, তখন বাবাকে হারাইলেন। মায়ের গর্ভে রাসূলুল্লাহ ইয়াতীম হয়ে গেলেন, দুনিয়াতে তাশরীফ আনলেন। যখন বছর 6 মাস মাকে হারাইলেন, এবার চিন্তা করেন মা নাই, বাবা নাই, রাসূলুল্লাহ ইয়াতীম, পয়গম্বর ইয়াতীম। এক নাম্বার বাবা হারার কষ্ট, আরেক নাম্বার হলো মা হারার কষ্ট, দ্বিতীয় নাম্বার হলো মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি লালিত পালিত হলেন। দাদা সব সময় পাহারা দিয়ে রাখে। মক্কার সরদার ছিলেন তিনি। মক্কার লোকেরা এসে বলতো, ও সরদার, আমাদের এই বিচারগুলি করে দেন, এইগুলি করে দেন, বিভিন্ন অজুহাত। দীর্ঘ লম্বা ঘটনা, ওই দিকে যাব না। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু পয়গম্বরকে খাজা আব্দুল মুত্তালিব দাদা নিজের আসনের মধ্যে বসাইয়া লোকগুলো আসলো বিচারের জন্য। এবার তিনি কি করলেন? এবার সবাইকে বললেন, তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসি। উনি ফ্রেশ হয়ে আসলেন। আসিয়াই দেখে রহমতের নবীকে যেই জায়গায় বসানো হয়েছে ওই জায়গায় তিনি পান নাই। খাজা আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, আমার নাতিটাকে আমার জায়গায় বসিয়েছিলাম, কে আমার নাতিটাকে সরাইয়া দিলা? কার এত বড় সাহস? মক্কার সরদার তিনি রাগান্বিত হয়ে গেলেন। লোকগুলি বাক্রুদ্ধ হয়ে গেল, কোনো কথা বলল না ভয়ে, কেউ কোনো কথা বলে না। তিনি বুঝতে পারলেন এখানে আমার কাছে যারা এসেছে তাদের মধ্যে হয়তো বা কেউ একজন আমার নাতি শিশু মুহাম্মদকে এখান থেকে হয়তো বা সরাইয়া দিয়েছে। তিনি বুঝতে পারলেন। এবার তিনি বললেন, শোনা না, আমার নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জায়গায় কেন বসায় জানোনি? আমি হলাম মক্কার সরদার। আমার জায়গায় যখন আমার নাতিটারে বসায়, আর আমি যখন পাশে বসে যখন তোমাদের কারো সামাজিক বিচার, পারিবারিক বিচার যখন করি, এত সুষ্ঠু বিচার হয়, এটা হলো আমার শিশু মুহাম্মদের বরকতে সুষ্ঠু বিচার আমি করতে পারি। সাবধান, ভবিষ্যতে আমার নাতিরে আমি যেখানে বসাবো ওখানেই যেন থাকে, নাড়াবানা। আপনারা দেখেন যে আমাদের এই পৃথিবীতে যারা দাদা দাদি আছে, নানা নানি আছে, তাদের সম্পর্কটা আপন ভাই বোনের মতো। কথা বল না কেন? অনেক সময় ছেলে দেখে নাতিরে মারে, বাপ চাইতে জায়গা, মা চাইতে জায়গা, তাকে মানুষ কা একই বুঝে না কি কোনো, ঠিক কিনা কর? কারণ দাদা দাদি নানা নানি সম্পর্কটা হলো এমন আপন ভাই বোনের মতন। কিন্তু কিছু পরিবার আছে নিজের মেয়ের ঘরে নাতিরে খুব আদর করে, কিন্তু ছেলের ঘরের নাতিদেরকে তেমন গুরুত্ব দেয় না, অথচ মরার সময় ছেলের ঘরের নাতি কিন্তু আপনার পাশে থাকবে। বাকিরা তো মরার ঘরাইয়া সিদ্ধান্ত দিব না, না মইরা গেছে না, এখন আপনার মাইয়া সিদ্ধান্ত দিব, আব্বা ও কই দিয়া গেল, ও আব্বা, আল্লাহ কমা এটা কি থাকো পুরো ক্যান্টনমেন্ট দিয়ে গেছে, আব্বা বলে কই দিয়ে গেছে। আমার আম্মাজিদের কান্না বুঝেন না?
আমার আম্মা ছেলে কান্নাকাটি করলে গই গাইয়া মাটি পর্যন্ত কাঁপাই না, আল্লাহ রে কই দিয়া গেলা রে আল্লাহ, আব্বা কই দিয়া গেলা, আল্লাহ কই দিয়া গেছে, পুরা জায়গা জমি তো করে দিয়ে গেছে, আর তোরা কই দিয়ে গেছে, ঠিক কিনা? যাই হোক আমার আব্বাজিরা, ছেলের ঘরে নাতি নাতনি হোক, মেয়ের ঘরে নাতি নাতনি হোক, সমান চোখে দেখা যাবে, সমান চোখে দেখা লাগবে। এখানে আরেকটা বিষয় হলো, কিছু পরিবার আছে ছেলের শ্বশুর বাড়ি থেকে লোক আইলে তেমন গুরুত্ব দেয় না, মেয়ের শ্বশুর বাড়িতে লোক আসলে দেশি মুরগা আর মহিষের মাংস খাওয়ায়। ঠিক নেই? এইরকম আছে, কিন্তু সবাই না। কিছু লোক আছে ভালো, কিন্তু মুসলমান আত্মীয়তার মর্যাদা বোঝার দরকার। জোরে গলা জানা আমার বন্ধুরা, আমার বাবা, ওয়ালাইকুম আসসালাম, খাজা আব্দুল মুত্তালিব, এইবার তিনিও নবী আলাইহিস সালামের বয়স যখন 8 বছর, খাজা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে 12 করে কান লাগান, তিনি তিনার সন্তানদেরকে ডাকান, আব্বা, আবু জাফর, সাইবা, সবাইকে ডাকালেন আর বললেন, শুনে নাও, আমার নাতি মুহাম্মদের দায়িত্ব কারা কারা নিবা। এক একজন ছেলে সিয়া বলতেছে, আব্বা আমার দিবেননি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এবার খাজা আব্দুল মুত্তালিবের কাছে ওনার সন্তান আমির হামজা আসলেন, আব্বা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ আপনি আমার কাছে দিবেন নি। খাজা আব্দুল মুত্তালিব বলল, তোর কাছে দেওয়া যেত না, তুই অর্ধেক জঙ্গলি, তোর বউরা পুরো জঙ্গলি, দেওয়া যেত না। এমনি নবী আলাইহিস সালামের চাচা, ছোট চাচা দৌড়ায় আসলেন, আবু তালেব আসলেন। আবু তালেব এসে বললেন, আব্বা, আপনি কি আমার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনি আমার কাছে দিবেন কিনা? এইবার খাজা আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ। ওরে আবু তালেব, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, তুই কোন সময় আমার কাছে এসে বলবি মুহাম্মদের দায়িত্ব তুই নিয়ে নিবি। সুবহানাল্লাহ নাই? কথা কয় না, জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, খাজা আব্দুল মুত্তালিব মক্কার কাবাগরের সরদার, তিনার বয়স হয়ে গেল, বার্ধক্যজনিতের কারণে হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন নবী আলাইহিস সালামের বয়স মাত্র 8 বছর। নবী আলাইহিস সালামের বয়স মাত্র 8 বছর। খেয়াল করেন, দাদা হারালেন, কষ্ট পাইলেন, জন্মের আগে বাবা হারালেন, কষ্ট পাইলেন, জন্মের পর 6 বছরের মাথায় মা হারালেন, কষ্ট পাইলেন, দাদা হারালেন, কষ্ট পাইলেন। এবার চাচার কাছে লালিত পালিত রহমতের নবী, এবার চাচা আবু তালেবের কাছে লালন পালন হওয়ার পরে চাচা আবু তালেবের মাধ্যমে, আবু তালেবের পরামর্শে, বৃত্তের পরামর্শে, কাজের বুয়ার পরামর্শে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে বিয়ে করার প্রস্তাব দিলেন। এবার আবু তালেব বললেন, ভাতিজা, খাদিজা হলো মক্কার ধনীর দুলানি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা, তুমি যদি খাদিজাকে বিয়ে করো, জীবনে কোনদিন তুমি অভাবে পড়বে না, তোমার জন্য বড় উপকার হবে, দ্বীনের জন্য উপকার হবে, ইসলামের জন্য উপকার হবে। এইবার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো সংক্ষেপ করে বলে আম্মা জান খাদিজাকে। এই বিয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাজি নয়, জিবরাইল আলাইহিস সালাম সহ আমার আল্লাহ সহ আম্মা জান খাদিজাকে রাসূলুল্লাহ বিয়ে করার জন্য আমার আল্লাহ পর্যন্ত সমর্থন দিয়েছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, বিয়ে শাদী হয়ে গেল। ও মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘরে, রহমতের নবীও বাসর ঘরে। খেয়াল করেন, রহমতের নবীও বাসর ঘরে। আমার ভাইয়া, আমার বাবা, রহমতের নবী বাসর ঘরে কান্না করছেন। আম্মা জান খাদিজা বলেন, রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন আমি জানতে চাই। রহমতের নবী বলেন, ও খাদিজা,
আজকে তোমার আমার বিয়ে হলো, আজকে প্রথম রাত্রি। আমার মা যদি বেঁচে থাকতো, আমার মা জানি কত খুশি হতো। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা না জানি কত খুশি হতো। ওরে খাদিজা, আমার আব্বা আম্মা যদি আজকে থাকতো, তোমাকে দেখে আজকে এই বিবাহ দিন তোমাকে দেখে আমার মা আমার বাবা দোয়া করে দিত, ওরে খাদিজা আমি আমার বাপ মার জন্য কাঁদি। ওরে খাদিজা, আমার কিন্তু কেউ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আমার মায়ের গর্ভে 6 মাস থাকাকালীন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দাদা পর্যন্ত বিদায় হয়ে গেল। ওরে খাদিজা, আমি আমার সংসারের মধ্যে কিংবা এলাকার মধ্যে মক্কার মধ্যে আমি বড় একা, একমাত্র আল্লাহ ছাড়া। দুনিয়াতে আপনার কেউ নাই, আছেন কে? জোরে বলতে হবে, দুনিয়াতে কেউ নাই, আছেন কে? এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী আপন হয় না, চিরস্থায়ী আপন আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমাদের আর কেউ আপন নাই। কথা বল ঠিক না? বসেন, স্টেজে নড়াচড়া করবেন না। হ্যাঁ বন্ধুরা আমার, বাবা আমার, নবী আমার বাসর করে কান্দে রে। আমরা যারা খাদিজা কেন নবী বাবা কান্দেন কে? খাদিজা মক্কার মুখার আমার গরিব কয়, এরে খাদিজা আমার গরিব কয় রে খাদিজা। খাদিজা রে মক্কার মুখার আমার ঠিকারি দেয়, আমি এতিম, আমার মা নাই, বাবা নাই, আমার দাদা নাই। খাদিজা রে, এরে খাদিজা আমি এই জন্য কাঁদি রে খাদিজা, সবাই আমার ঠিকারি দেয়। আমরা যারা কাঁদিয়া কাঁদাবি গো, চিন্তা করবেন না, আমি খাদিজার জীবনে যত ধন সম্পদ আছে সবগুলি আল্লাহর নামে আমি আপনার কুরবান দিয়ে দিলাম। দিনের আমি কান্দে, দিনের আমি কান্দে, আবার আমরা যারা কাঁদিয়া গায়ে নাবি গো আবার কাঁদেন কেন? দিনের নবী রেখে বলে, খাদিজা রে আমি এই জন্য কাঁদি, খাদিজা রে তুমি আমার সব সম্পদ দিয়া দিলা, কিন্তু আমি নিব না। দিনের নবী বললেন নিব না। আমরা জানো খাদিজাকে, নবী গো কেন আপনি নিবেন না? দিনের নবী করে, খাদিজা রে, খাদিজা এই সম্পদ গুলি তুমি আমার দান করে দিলা, খাদিজা রে এই সম্পদ গুলি যদি গরিবরা চায় আমি গরিবদেরকে দান করে দেব, অসহায়দেরকে দান করে দেব, ইসলামের কাজে লাগলাম ইসলামের জন্য দান করে দেব। খাদিজা দিনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য যদি দরকার হয় আমি সবগুলো দান করে দেব। খাদিজা রে তুমি কোন দাবি রাখতে পারবা না। আপনাদের এই সম্পদ আমি আল্লাহর নামে আপনার কোরবান দিয়ে দিলাম। নবীজি গো আপনি ইয়াতীমদেরকে দিনে দিয়ে দিবেন, গরিবদেরকে দিনে দিয়ে দিবেন, অবশ্য অসহায় নারীদেরকে দিনে দিয়ে দিবেন। নবীজি গো ইসলামের জন্য দান করলে করবেন, কিন্তু আমার কোনো কিছু দরকার নাই। আমি যে আপনার মতন রহমতের নবী একজন পাইছি স্বামী হিসেবে, আমি খাদিজার দুনিয়াতে আর কোন চাওয়া নাই। রহমতের আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা কুরবানায় ওই নবীজির ঘাম। রহমতের আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা কুরবানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। মুসলমান নাম্বার এই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খাদ্যের নিয়ে সংসার করে কয়দিন পরে চাচা তার অসুস্থ হয়ে গেল, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহর মনটা ভেঙে গেল, রহমতের নবীর মন ভেঙে গেল। আল্লাহ, মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদা হারাইলাম, যে চাচা আমার লালন পালন করলো ওই চাচারও আমি হারাইলাম রে বাবা। আল্লাহ রে
যেই চাচা আমারে পাহারা দিয়ে দেয় আসতো, ওই চাচারে আমি বিদায় করে দিলাম রে মা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আম্মা যেন খালে দৌড়ে আসে, নবী গো চিন্তা করবেন না, বিপদে আপদে মুসিবতে আমি খাদিজা আপনার কদম ছাড়ব না। সুবহানাল্লাহ। এই সেটা বিবি, এই হচ্ছে স্ত্রী। যে আমাদের মহিলাদের, আমাদের আম্মাজিরা যারা আছে, ভালো করে শোনেন, তাদের ক্যারেক্টার হওয়া লাগবে আম্মাজান খাদিজার সিদ্দিকীর ক্যারেক্টার। কথা বলবেন কিনা? উনাদের ক্যারেক্টার ফরিমনির মতো নেওয়া যাইত না, অত বিশ্বাসের মতো নেওয়া যাইত না। কি বিশ্বাস? ও মেহেতু শুদ্ধ করে কত বিশ্বাস, এটা অতি বিশ্বাস। যাদের জামাই ছাড়া দেশে বিদেশে ঘোরাঘুরি করে, এটি অতি বিশ্বাস আরো খারাপ। 21 নম্বর গেটে ব্রেক দিলে দেখেন না, অটো গাড়ি 10 হাত দূরে গিয়ে থামে, কাকা কাকা, ও কথা বলে না। এটি অতি বিশ্বাস আরো খারাপ, যদি জামাই নাই। কথা কয় না, যদি জামাই ছাড়া এবারে বলে ঘোরাঘুরি করে, মার্কেটে ঘোরাঘুরি করে, এটি অতি বিশ্বাস খারাপ, এটির লাইসেন্স নাই। কথা কয় না, লাইসেন্স হলো জামাই। কথা কয় না। আপনার জিন্দেগির মডেল হওয়া লাগবে আমাদের খাদিজার জিন্দেগির মডেল, আমাদের আয়েশার জিন্দেগির মডেল। আর যুবকদের মডেল কার হইব? জায়েদ খানের, উল্টা ডিগবাজি খান। কথা কয় না, কার মডেল? রাহমাতুল লিল আলামিন আদর্শের মডেল, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন আদর্শের মডেল যদি হয়, দুনিয়া আখিরাতে রহমত দিয়া, বরকত দিয়া পরিপূর্ণ করে দিবেন কে? আমি আমার হাবিবুল্লাহ রে গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রহমত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। মুসলমান বান্দারা ভালো করে গান লাগান। আমাদের খাদিজা রহমতের নবীর সান্ত্বনা দেয়, খালি বউ হইলে সান্ত্বনা, খালি ভাত কাপড় দিছে, ও তুমি তো আমার খাওয়াইতেছো বালাই, 30 বছর ধরে বিয়া বইছি, বালা কইরা ধর এক শান্তি ভাইয়া গেলাম না, কলকাতা ফুইরা হাঙ্গা কইরা লাইছো। কথা কয় না, দিনের নবী কয়, এই যে সূরাটা পড়লাম সূরা বানী ইসরাঈল তাফসীরের মধ্যে লিখে, নবী বললেন মেরাজের রাতে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে গিয়ে দেখি রে অধিকাংশ নারীরা জাহান্নামী। এক নাম্বার, তারা স্বামীর নাশকরি করে। কি দেখাইছো? 30 বছর ধরে বিয়া বইছি, কলকাতা ফুইরা হাঙ্গা কইরা লাইছো, তা আপনি কইতারেন না, কইটা ফুললে কি মানুষ বাঁচে নাকি? ঠিক কিনা কও? আমার আম্মাজিরা, এই কথা বলা যাবে না। তোমার কাছে বিয়ে বসে শান্তি পাইলাম না, এইটা বললাম না, ওইটা বললাম না, বালা একটা তেনা ভিন্দা যাই চাললাম না। তেনা বলছেন নি শারিকা ফর্স, কথার কথা কয় না। আমাদের গ্রাম অঞ্চলে বালা একটা তেনা ভিন্দা গেলাম না, অকৃতজ্ঞ হয়। দিনের নবী কয়, একটা নারীর বরণ পোষণ, খাবার দাবার, বরণ পোষণ, চিকিৎসা, যা কিছু আছে বাসস্থান সহকারে স্বামী সবকিছু কইরা দেওয়া লাগে। এরপরেও যেই নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, ওই নারীদেরকে জাহান্নামে ঢোকায়া দিবেন কে? 2 নাম্বার, দিনের নবী কয়, মেরাজের রাতে আমি দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। তার মধ্যে 2 নাম্বার, তারা বদদুয়ার মধ্যে 1 নাম্বার। বদদুয়া বুঝছেন না? মনে করেন পাশের বাড়ির লোকে কেউ ঝগড়া করে পারছে না, ভিডিও পারছে না, মাগরিবের আযান দিছে, কয় আল্লাহ আল্লাহ, তাই তুমি ঠাড়া করো, ঠাড়া করো। আসেনি বদদুয়া দেন, আসেনি? ছেলে মেয়েরও বদদুয়া দেয়, এমন নারী আছে না? পুতে মেরে কুদুর কথা শুনছে না, মেয়ে মেরে কুদুর কথা শুনছে না। রহমতের নবী কয়, তখন তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইয়াহদিক, আল্লাহুম্মা ইয়ারহাম, আল্লাহ গো আমার সন্তানদের হেদায়েত দাও, আমার সন্তানকে রহম করো। বরঞ্চ দোয়া করে সকালে উঠতে উঠতে তোর চেহারাটা না দেখি। আছে এমন কোন কিছু হলে বদদুয়া দ্বারা, মা বাবা এ মা, বদদুয়া দেওয়া যাবে না। দিনের নবী কখনো বদদুয়া দেন নাই। রাসূল যদি বদদুয়া দিতে একটা কাফের আন্ডা বাচ্চা দুনিয়াতে জীবিত থাকতো না।
নিজে যে হুতুরে বদুয়া দিলেন যে, তো শেষ পর্যন্ত এই হুতুর কামাই তো খাওয়া লাগে। কথা কথা এই মুসলমান, না আমার আম্মাজিরা বদুয়া দিলেন না, পাশের বাড়ি হোক, যেই হোক, পাশের ঘরের হোক, যা হোক, যা পর্যন্ত জাল আর কি, জাল 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 হোক, যে নেই হোক না কেন, আত্মীয় হোক আর না হোক, রক্ত সম্পর্ক থাক আর না থাক, কোনো কিছু নিয়ে জীবনে বদুয়া দিবেন না। বদুয়া দিবেন আপনি অন্যের ছেলের জন্য, ওই বদুয়াই করবে আল্লাহর হুতের উপরে। অন্যের ছেলে টাকা পয়সা কামাই করে উন্নত করে, বরঞ্চ বলবেন মাশাআল্লাহ, আল্লাহ তারে আরো দেব, তার বাপ মা বড় কষ্ট করছে। কিন্তু আমার দেশের মধ্যে কেউ যদি উন্নত হয় পারে না, তার ঠ্যাং ধরে নিচে নামাই রাখে, গুরুত্ব দিত না। আমাদেরকে সামনে কেউ আগাইয়া দেয় না, একমাত্র নামাজের মধ্যে একজন আরেকজন আগায়া দেয়। দুনিয়াতে কাজের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে কেউ কারোকে আগায়া দেয় না, ঠিক না? নামাজকে আগায়া দেয়। ভাইয়া সামনে যান। ঢাকায় মিরপুরে আমার মসজিদে ঢুকছি, নামাজ পড়তাম, আমার হুজুর ওই সামনে যান। তো আমি কি, তুমি কিটা করো, তুমি কিটা করো? মুসলমান, নামাজের কাতার ছাড়া কেউ কাউরের সামনে আগায়া দেয় না। দুনিয়াতে কেউ আগায়া যাইতে চাইলে হিংসা করে, আগায়া যাইতে দেয় না, এমন আছে না নাই? আল্লাহ যদি কোন বান্দার অফুরন্ত নিয়ামত দেয়, হিংসা কইরা বন্ধ করতে পারবা না, ঠিক না? মুসলমান, আপনার সফলতায় তারাই তো খুশি হয়, যত সম্পর্ক থাক আর না থাক, আপনার সফলতায় তারাই তো খুশি হয় যারা আপনার মন থেকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসতে বলছেন কে? মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যাদেরকে যারা ভালোবাসে, যার ভালোবাসা যার সাথে হাসর নাসর তার সাথে করায়া দিবেন কে? আল্লাহ। আর যারা করায়া দিবেন কে? মুসলমান বান্দারা ভালো করে গান লাগান, বদদুয়া দেওয়া যাবে না, কথা মনে আসেনি? আমাদের বদদুয়া দেওয়া যাবে না, স্বামীর প্রতি নাশুকরি করা যাবে না, বরং বলবেন আমার জামাই যাহা দেয় আলহামদুলিল্লাহ। কথা কয় না? এটা বলা লাগবে। কিন্তু আমার দেশে মুসলমান ইমানদারেরা, যেই নারীরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে, নামাজ পড়ে, পর্দা করে, ঈমান আনে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান আমার আল্লাহ